রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে এসেছেন যে সেই 4 মাস কোন মাস, যেই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস, হারাম মাস হিসাবে ঘোষণা করলেন। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আজ-জামানু কদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। জামানা, সময় তার যথা স্থানে ফিরে এসেছে আসমান এবং জমিনের সৃষ্টির দিনে যেই রূপে ছিল, আজকে সময় তারা আপন অবস্থায় আবার ফিরে এসেছে। নবীজি বলেন, as-sanatu isna ashara shahra, বছরে মাস হলো 12 মাস, 12 মাসে একটা বছর পূর্ণ হয়। নবীজি বলেন, মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 4টি মাস হলো নিষিদ্ধ। এই 4 মাসের ব্যাপারে নবীজি আবার বলেন, সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক, একের পরে এক, একের পরে এক লাগাতার। 1 নাম্বার হলো দিলকদ, 2 নাম্বার হলো দিলহজ, 3 নাম্বার হলো আজকের জুমার আলোচ্য বিষয় মুহররম মাস, 4 নাম্বার হলো রজব মাস। ভাইরা আমার, এই মুহররম মাসের ফজিলত কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সব মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সুনির্দিষ্ট মাস, সব মাসেই আল্লাহ তাআলার মাস। কিন্তু আল্লাহ তাআলা যদি কোন মাসকে যদি বলেন যে এটি আমার মাস, তাহলে সেই মাসের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা, আলাদা ফজিলত প্রমাণিত হয় কিনা? সব মাসই আল্লাহ তাআলার মাস, কিন্তু কোন মাসের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই মাসটা হলো আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার জন্য মাস। সেই মাসটি কোন মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। ভাইরা আমার, এই যে মুহররম মাস আল্লাহ তাআলার মাস, এই মাসের রোজার ফজিলতের ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে সর্বোত্তম রোজা রাখার জন্য মাস হলো মুহররম মাস, এটি হলো আল্লাহ তাআলার মাস। আর 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো, সর্বোত্তম সালাত হলো সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ অবশ্যই অবশ্যই পালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, তাহাজ্জুদের নামাজ যদি শেষ রাত্রে পড়তে পারি তাহলে তো সেটা সোনায় সোহাগা। কিন্তু যদি আমরা যারা দুর্বল, এই তাহাজ্জুদের নামাজ যদি আমরা শেষ রাতে উঠে পড়তে না পারি, আমাদের দুর্বলদের জন্য এই সুযোগ আছে যে রাত্রে ঘুমানোর আগে অন্তত 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়াতে 2 রাকাত নফল নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ তাআলার যে আমলের খাতা, সেখানে আমি তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে বিবেচিত হব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আরো সহজ যে এ মসজিদ থেকে এশার সালাত
বিতরের সালাত পড়ে বের হওয়ার আগেই যদি আপনি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করে ফেলেন, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবেই বিবেচনা করবেন। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া কি আর কঠিন থাকলো? এখন সহজ হয়ে গেল না পানির মতো? আমরা সকলেই ইনশাআল্লাহ আজকে থেকে তাহাজ্জুদের নিয়তে হলেও, ইশার নামাজের পরে হলেও 2 রাকাত 4 রাকাত যার যতটুকু তৌফিক হয় নফল নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবার জন্য দিন সমূহের মধ্যে কোন দিনের রোজা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, নবীজির কাছে সবচেয়ে বেশি প্রিয়, সে ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউমা আশুরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজিকে কখনোই দেখি নাই যে দিন সমূহের মধ্যে রোজা রাখার জন্য আশুরার চাইতে বেশি প্রাধান্য দিয়েছেন অন্য কোন দিনকে। এটা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখি না। তাহলে দিনের মধ্যে রোজা রাখার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউম আশুরা। এই আশুরার দিনে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, শুধু কি তাই, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরো বলেন, এবং মাসের মধ্যে রোজা রাখার জন্য সবচাইতে যেই মাসকে নবীজি গুরুত্ব দিয়েছেন, গুরুত্বের সাথে যেই মাসের রোজা আদায় করেছেন, সেই মাসটি আর কোনো মাস নয়, আমাদের পিছনে ছেড়ে আসলাম মাহে রমাদানুল মুবারক। মাসের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ মাস রোজা রাখবার জন্য রমাদান ছাড়া আর অন্য কোনো মাস নয়। এই জন্য রমাদান মাসের রোজা তো আমরা রেখেছি, রাখবো ইনশাআল্লাহ। এবং দিন সমূহের মধ্যে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে রোজা রাখার চেষ্টা করব। যেই দিন সমূহের মধ্যে, তার মধ্যে অন্যতম দিন হলো ইয়াউম আশুরা, আশুরার দিন 10ই মুহররম। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে আশুরার রোজা, এই যে মুহররম মাসের 10 তারিখের রোজা, এই রোজার শুভ সূচনা কিভাবে হলো? নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা ফাকালা মা হাযা। সাহাবিয়ায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বর্ণনা করেন, একবার বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর সেখানে দেখতে পাইলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতে আসে। নবীজি বিস্মিত হলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে, এর পিছনের কারণ কি? নবীজি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযা, তোমরা এই দিনে কেন রোজা রাখো, এর কারণ কি? ইহুদিরা তখন জবাব দেয়, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ,
হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। ইহুদীরা জবাব দেয়, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরাউনের লশকর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ থেকে মুক্তি দিয়েছেন। আর ফিরাউনকে এবং তার সম্প্রদায়ের লোককে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। ওই দিনের শুকর আদায় করবার জন্য আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। মূসা আলাইহিস সালামের অনুকরণে আমরাও এই দিনে রোজা রেখে থাকি। ভাইরা আমার, এই কথাটি শোনার পর বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। মূসা আলাইহিস সালামের অনুকরণ করা তোমাদের চাইতে আমরা বেশি হকদার। এই জন্য নবী দিয়ে কথা বলার পর আশুরার রোজা নিজেও রাখা শুরু করে দিলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিলেন। এখান থেকে আসলো 10ই মুহররম আশুরার রোজা রাখার গুরুত্ব নবীজি এখানে বর্ণনা করলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এই আশুরার রোজার ফজিলত তুলে ধরে হযরত উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা জিনিস কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? 4টা জিনিস নবীজি কখনো ছাড়তেন না। 1 নাম্বার হলো সিয়ামা আশুরা, 1 নাম্বার হলো আশুরার দিন 10ই মুহররমের দিনের রোজা। 2 নাম্বার হলো ওয়াল আশুরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা নবী আলাইহিস সালাম কখনো ছেড়ে দিতেন না। 3 নাম্বার হলো ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা আইয়ামে বীজ বলা হয়। এই রোজাকে নবীজি কখনো ছাড়তেন না। আর 4র্থ নাম্বার হলো ওয়া রাকাতাইন ক্বাবলাল মাজিদ, এবং ফজরের ফরজ সালাত আদায় করার আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এই 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থাতেই ছেড়ে দিতেন না। সব সময় এই 2 রাকাত সালাত অবশ্যই আদায় করতেন। মুসলমান ভাইয়েরা রে আমার, ইয়াউমে আশুরার রোজার ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি নবীজি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। যে ব্যক্তি আশুরার দিনে 10ই মুহররম একটা রোজা রেখে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জীবনের 1 বছরের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবে। 1 বছরের যাবতীয় গুনাহে সগীরা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শুধুমাত্র 10ই মুহররম একটা রোজা রাখার কারণে। এই হাদিসের মধ্যে আমরা পাইলাম যে আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন।
আরেকটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে অমুক তারিখের রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের বছর এবং পরের বছর যেটিতে আমি সামনে চলবো উভয় বছরের 2 বছরের গুনাহ খাতা মাফ করেন। বুদ্ধি খাটায় বলেন তো দেখি সেই রোজাটা কোন দিনের রোজা? আরাফার রোজা, 9 জিলহজ, ইয়াউমু আরাফা। আরাফার দিনে একটা রোজা রাখলে অতীত জীবনের 1 বছর এবং সামনের জীবনের 1 বছর, হয়তো বা 1 সেকেন্ডও সামনে নাও বাঁচতে পারি, কিন্তু 1 বছর অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই সামনে আশুরার রোজা, একদিন যেই রোজার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এখন প্রশ্ন হলো এই রোজাটা আমরা রাখবো কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি যখন আশুরার রোজা রাখতেছিলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আশুরার রোজা রাখবার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ করেছিলেন। ওই সময় সাহাবায়ে কেরামের এক জামাত বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। এই আশুরার দিনটাকে তো ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান জগতের লোকেরা সম্মানিত দিন মনে করে, মর্যাদা দেয়। আমরা যদি এই আশুরার দিনে রোজা রাখি তাহলে তো বাহ্যত এমনটা মনে হয় ইহুদিরা যেই জিনিসটাকে সম্মান করে, খ্রিস্টানেরা যেই জিনিসটাকে সম্মান করে, আমাদের রোজাও তো তাদের সাদৃশ্য হয়ে যায়। তাহলে এটা কেমন হয়ে গেল? এই জায়গায় মাথা খাটান যে একটা রোজা ইহুদিরা রাখে, আমরা তাদের অনুকরণে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন বিধায় আমরা রাখতেছি। এরপরেও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনকে তো ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান জানায়, তা আমরাও যদি ওই দিনে রোজা রাখি তাহলে তাদের সাদৃশ্য হয়ে যায়। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পর সাহাবায়ে কিরামকে বলেন, ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু তাআলা সুন্নাল ইয়াউমাত তাসিআ। আগামী বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ, আমরা আগামী বছর 10ই মুহররমের আগের দিন 9ই মুহররম আরেকটা রোজা রেখে দেব। তাহলে যদি 10ই মুহররমের পাশাপাশি আমরা 9ই মুহররম আরেকটি রোজা যদি আমরা রেখে দেই, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বাহ্যত যেই সাদৃশ্য দেখা যাচ্ছিল, সেই সাদৃশ্যটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাথা খাটান। সাহাবায়ে কেরাম ইহুদিদের অনুকরণে 10ই মুহররমের রোজা রাখেন নাই, রাখবেনও না, হতেও পারে না। সামান্য সাদৃশ্য দেখা যায়, এই কারণে সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আগামী বছর যদি আমরা জীবিত থাকি তাহলে 10ই মুহররমের সাথে 9ই মুহররম আমরা একটা রোজা রেখে দিব। তাহলে তাদের সাথে বাহ্যত দৃষ্টিতে যেই সাদৃশ্য দেখা যায় এটা দূর হয়ে যাবে। এখন এই মুসলমানেরা আজকের সমাজের দিকে তাকায়া দেখেন, বিশ্বকাপ নিয়ে কি মাতামাতি। এই বিশ্বকাপ দিয়ে মুসলমানেরা যেন সবকিছু, যেই মুসলমানরা বছরের 12টি মাস একদিনও ফজরের নামাজে তাকে জাগ্রত করা গেল না, সে রাত
সকাল 10টা 11টা 12টার আগে তার ঘুম ভাঙে না, কিন্তু এই মুসলমানের সন্তানেরাই রাত 3টায় যদি খেলা হয় তারা সেখানে উপস্থিত হয়ে যায়, রাত 4টায় খেলা উপস্থিত, রাত 5টায় খেলা তারা উপস্থিত, সব সময় তাদেরকে উপস্থিত পাওয়া যায়। সম্মানিত শুধু আজকে তাদের চুলের কাটিং দেখলে বোঝা যায় যে এই কাটিং দিয়েছে। আমি নাম কিছু জানার কখনোই চেষ্টা করি না, অন্তত 20-30 বছর আগে যখন থেকে বুঝমান হওয়া শুরু করছি, আমার তো মনে হয় না যে 1 মিনিটের জন্য খেলার খবর রেখেছি, 1 মিনিট খেলা দেখেছি। কিন্তু এরপরেও যেই বিষয়গুলো বিশ্বব্যাপী আলোচনা হয়, কিছু নাম জানতে না চাইলেও জানা যায়, কানে চলেই আসে। সেখান থেকে আপনাদেরকে বলি যে আপনার চুলের কাটিং দেখলে বোঝা যায় যে আপনি খ্রিস্টান, ইহুদি, মেসির কাটিং এ আপনি চুল কেটেছেন। আপনার চুলের ডিজাইন দেখলে বোঝা যায় আপনি রোনালদোর কাটিং করে চুল কেটেছেন। আপনার চুলের কাটিং দেখলে বোঝা যায় যে আপনি নেইমারের কাটিং দিয়েছেন। ও মুসলমান, আপনার চুলের কাটিং দেখলে, আপনার ঘরের উপরে পতাকা দেখলে বোঝা যায় যে আপনি ওই দেশের সাপোর্টার, ওই প্লেয়ারের আপনি সাপোর্টার। কিন্তু আপনার চুল দেখলে, আপনার চেহারা দেখলে, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার বেশভূষা কোনোটা দেখলেই মুসলমান মনে হয় না। এর চাইতে হতাশা, এর চাইতে দুর্ভাগ্য আর কি কিছু হতে পারে? জোরে বলুন। মুসলমানদের তো পোশাক দেখলে চেনার কথা ছিল যেটি মুসলমানের বাচ্চা, মুসলমানের তো মুখ দেখলে বোঝার কথা ছিল যেটা মুসলমানের সন্তান। এমনকি মুসলমানের পায়খানা দেখলেও চেনা যেত অতীত সময়ে যে এই জায়গায় যিনি পায়খানা করেছেন তিনি একজন মুসলমানের বাচ্চা, একজন ইমানদার। আর আজকে মুসলমানের আত্মগঠন পা থেকে মাথা পর্যন্ত কোথাও ইসলাম নাই, কোথাও দেখলে মনে হয় না এই ব্যক্তিটা মুসলমান। অথচ এই খেলা নিয়ে বিশ্বব্যাপী মানুষ তাদেরকে সাপোর্ট করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দেয়, মানুষ তাদের সাপোর্ট করতে গিয়ে নামাজের 12টা বাজায় দেয়, তারপরেও তাদের স্লোগান চলতে থাকে নাউযুবিল্লাহি মিন যালিক। এমনও নাকি মানুষ পাওয়া যায় তারা বলে যে জীবনের 1 সেকেন্ডের জন্য হলেও ওই বেঈমান কুখ্যাত খেলোয়াড় যারা ফিলিস্তিনের বুকে মুসলমানদেরকে যেই পাখির মতো গুলি করে যেই ইসরায়েলরা মারে, সেই ইসরায়েলকে মারার পক্ষে, ইসরায়েলকে সমর্থন দেয় ফিলিস্তিনের বিপক্ষে, এরা মেসি, এরা রোনালদো, এরা নেইমার, এরাই ব্রাজিল, এরাই আর্জেন্টিনা। অথচ আজকে মুসলমানেরা সেই সমস্ত বেদিন বিধর্মী রাষ্ট্রকে, বিধর্মী খেলোয়াড়দেরকে সাপোর্ট দিয়ে চলে। সম্মানিত শুধু কথা সেখানেও নয়, খেলা খেলাই, যেই খেলার মধ্যে হাঁটু বের করে খেলা হয়, যেই খেলা বাজি ধরে খেলা হয়, সেই খেলা মুসলমান খেললেও হারাম। সেই খেলা কি মুসলমান খেললেও হারাম। এই খেলা আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করবো না তার মানে কি আমি সৌদি আরবকে সাপোর্ট করব? তার মানে কি আমি সৌদি আরবের জন্য দোয়া করবো যে সৌদি খেলতেছে, আল্লাহ সৌদি কি করে দাও, বিশ্বকাপ দিয়ে দাও? আপনি আমি খুশি হতে পারি যে সৌদি পাস করলে আমি খুশি, কিন্তু আল্লাহ কি সৌদি যদি বিশ্বকাপ নিয়ে যায় আল্লাহ খুশি? আল্লাহর কাছে তো এই খেলা হারাম। যেই খেলা আপনার হাঁটু বের করে খেলা হচ্ছে, যেই খেলায় আপনার মদ থাকে, যেই খেলায় আপনার নারীবাজি থাকে, এই খেলা বেঈমান খেললেও হারাম, এই খেলা মুসলমান খেললেও হারাম, সৌদি খেললেও হারাম, মরক্কো খেললেও হারাম, আরো কি কি নাম আছে আমি এগুলো জানি না, কারণ জানার চেষ্টাও করি না। এ ব্যাপারে আমার একটু জানার ইচ্ছা কখনোই মনের ভিতরে জাগে না। সম্মানিত শুধু এই জন্য মুসলমানদের এই সমস্ত বেঈমান, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান যারা আমার ভাইয়ের রক্ত ঝরানোর পক্ষে যারা ভোট দেয় জাতিসংঘে, যারা ইসরায়েলকে সাহায্য করে, অন্তত যে কোনো মাধ্যমেই হোক এই সমস্ত বিধর্মী, এই সমস্ত হারাম খেলাকে কোনো মুসলমান সমর্থন করতে পারে না। আপনার চুলের কাটিং দেখলে যেমন বোঝা যায় আপনি অমুক খেলোয়াড়ের আপনি
অনুকরণ করেছেন, আপনার চেহারা দেখলে যেন বোঝা যায় যে আপনি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার পোশাক দেখলে যেন বোঝা যায় আপনি দ্বীনুল ইসলাম, ইসলামের সমর্থক। আপনার পোশাক দেখলে যেন বোঝা যায় আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান। কারণ এক সেকেন্ডের নাই ভরসা এই দুনিয়ার খেল তামাশা। এক সেকেন্ডের মধ্যেই আমি আপনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু ছেড়ে একমুখী, শুধুমাত্র আল্লাহ তাআলা মুখী, দ্বীন ইসলাম মুখী হওয়ার তৌফিক দান করুন। এখন অবশ্যই আমরা রোজা রাখবো 10ই মুহররম এবং 9ই মুহররম, অর্থাৎ আগামী বৃহস্পতি, শুক্র, 9, 10। আর যদি 9-এ কেউ না রাখতে পারি তাহলে 10, 11, শুক্র এবং শনি। আগামী শুক্রবার, বৃহস্পতিবার আমরা ইনশাআল্লাহ রোজা রাখা অবস্থায় সকলেই দেখা করবো ইনশাআল্লাহ।